ওয়াস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। তোমরা পড়ো আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফার যদি তোমরা পাঠ করো কয়েকটা ফায়দা। এক নাম্বার, ইন্নাহু কানা গফফারা, তোমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করার ওয়াদা আল্লাহ করেন। এক নাম্বার, ইস্তেগফার তোমরা পাঠ করো। ইস্তেগফারের উপকার, আল্লাহ তোমাদের জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিবেন। দুই নাম্বার, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে বৃষ্টির ন্যায় রহমত নাজিল করার ওয়াদা আমি আল্লাহ করলাম। ইস্তেগফার পাঠ করো। এক নাম্বার উপকার, ক্ষমা করার ওয়াদা। দুই নাম্বার উপকার, আসমান থেকে বৃষ্টির ন্যায় রহমত নাজিল করার ওয়াদা। তিন নাম্বার, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, সম্পদ সকলের প্রয়োজন আছে না নাই? আল্লাহ বলেন ইস্তেগফার পাঠ করো। যেই পরিবারের সম্পদের অভাব, বেশি পরিমাণ তোমরা ইস্তেগফার পাঠ করো। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আমি আল্লাহ তোমাদেরকে সম্পদ দিয়ে সাহায্য করার ওয়াদা করলাম। চার নাম্বার, ওয়াবানিন, সন্তান নাই, তাবিজার মাজারের পিছনে কবজের পিছনে না দৌড়াইয়া আল্লাহর কাছে ইস্তেগফার তোমরা পাঠ করো। আল্লাহ বলেন ইস্তেগফার পাঠ করো। যেই দম্পতির সন্তান হয় না, ওই দম্পতির স্বামী স্ত্রী আমি আল্লাহর কাছে তোমরা পড়ো আস্তাগফিরুল্লাহ। যত বেশি পরিমাণ ইস্তেগফার পাঠ করবা, আল্লাহ বলেন আমি তোমাদেরকে সন্তান দেওয়ার ওয়াদা করলাম। পাঁচ নাম্বার, ওয়াজআল লাকুম জান্নাত, ইস্তেগফার যত বেশি পাঠ করবা, মরণের পর আমি আল্লাহ তোমাদেরকে চিরস্থায়ী জান্নাত দেওয়ার ওয়াদা করলাম। কেমন জান্নাত? চিরস্থায়ী জান্নাত। এই জান্নাতটা কেমন? আল্লাহর নবীর সাহাবা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। বলেন তো সবাই জান্নাত আছে না হবে? ভালো করে শুনেন। আন আবি সাঈদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্নাল মুতাহাব্বিনা ফিল্লাহ লাতারা গুরফাহুম ফিল জান্নাতি কাল কাওয়াকিবিত তালি'ইশ শারকি আওয়াল গরবি। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে পূর্ব আকাশে একটা তারা উঠলে যেমন সুন্দর দেখা যায়, পশ্চিম আকাশে একটা তারা যেমন সুন্দর দেখা যায়, দুনিয়ার মধ্যে একে অপরকে যারা আল্লাহর জন্য মোহাব্বত করে, জান্নাতের মধ্যে তাদের ঘর যখন তোমরা দেখবা যে আসমানের তারার মতো চকচক করতেছে তাদের ঘরগুলা। এই হাদিস দ্বারা বোঝা যায়, নবী বলেন তোমরা জান্নাতের মধ্যে দেখবা। বলেন তো দেখবা শব্দটা অতীত, বর্তমান না ভবিষ্যৎ? হ্যাঁ, সবাই বলেন। এর মানে জান্নাত ভবিষ্যতে পাওয়া যাবে, এই হাদিস দ্বারা বোঝা যায়। আছে কিনা এখনো প্রমাণ হয় নাই। আল্লাহর নবীর সাহাবা আবু হুরায়রার বর্ণনা, নবীজি বলেন মা ফিল জান্নাতি শাজারাতুন ইল্লা সাকুহা মিন যাহাব, জান্নাতের মধ্যে যেই গাছ তোমরা পাইবা ওই গাছের শিকড় স্বর্ণ দিয়ে আল্লাহ বানায়া দিবেন। এই হাদিস দ্বারাও বোঝা যায় আল্লাহ দিবেন এমন গাছ। এই দিবেন শব্দ মানে ভবিষ্যতে, এখনো প্রমাণ হয় না জান্নাত আছে কিনা। নবীর সাহাবা আবু হুরায়রার আরেকটা বর্ণনা, আবু হুরায়রা বলেন আমি গাছ লাগাইতেছিলাম, আল্লাহর নবী আমার সামনে দিয়ে রওনা করলেন, আমাকে প্রশ্ন করলেন মাল্লাযী তাগরিসু ইয়া আবা হুরায়রা, এ আবু হুরায়রা তুমি কি লাগাও? আমি জবাব দিলাম গিরাসান লি, হুজুর আমি একটা গাছ লাগাই। আল্লাহর নবী বললেন আবু হুরায়রা আলা আদুল্লুকা আলা গিরাসিন খায়রিন লাকা মিন হাদা, আমি কি তোমাকে তোমার এই গাছের চাইতে আরো উত্তম গাছের কথা বলবো কিনা?
আবু হুরায়রা জবাব দিলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা তুমি বলো। পড়েন সবাই, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এই যে চারটা পড়লেন, 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা তুগরাসুলাকা বিকুল্লি ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জান্নাহ। এই 4টা কালিমা তুমি পড়লা, প্রত্যেকটা কালিমার বিনিময়ে তোমার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ আল্লাহ লাগায়া দেয়। এই হাদিস দ্বারাও বোঝা যায় তুগরাসু আল্লাহ গাছ লাগায়া দিবেন শব্দটা ভবিষ্যতে, এর মানে জান্নাত হবে, আছে, এখনো প্রমাণ হয় নাই। হাবিবের সাহাবা হযরত আবু সাঈদ থেকে আরেকটা বর্ণনা, ইদা কানা ইয়াউমুল কিয়ামা তাকুনুল আরদু খুবজাতান ওয়াহিদাতান নুজুলান লি আহলিল জান্নাহ। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, পুরা দুনিয়া পরিমাণ একটা রুটি আল্লাহ বানাবে জান্নাতীদেরকে মেহমানদারি করার জন্য। পুরা দুনিয়া একটা রুটি আল্লাহ বানাবেন জান্নাতীদেরকে মেহমানদারি করার জন্য। এই রুটিটা কেমন হবে নবী বলেন, ইয়াত্তাকিফাহাল জাব্বার বিয়াদিহি কামা ইয়াত্তাকিফা আহাদুকুম খুবজাতা। দুনিয়ার মধ্যে মা বোনদেরকে দেখবেন তারা রুটি উলট পালট করে, হোটেলের মেসিয়ারদেরকে দেখবেন রুটি তারা উলট পালট করে দেখায়। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে দুনিয়া পরিমাণ রুটি আল্লাহ উলট পালট করে তোমাদেরকে দেখায় দিবেন। এই হাদিস দ্বারা বোঝা যায় কিয়ামতের ময়দান যখন হবে, দুনিয়া রুটি হবে। হবে শব্দটা ভবিষ্যতে, এখনো প্রমাণ হয় না জান্নাত আছে কিনা। কথা কি বুঝতেছেন? জান্নাত হবে প্রমাণ হচ্ছে। নবীজির সাহাবা যায়েদ ইবনে আরকাম থেকে বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্নার রাজুলা মিন আহলিল জান্নাহ লা ইউতা কুওয়াতা মিআতি রাজুলিন ফিল আকলি ওয়াশ শুরবি ওয়াশ শাহওয়াতি ওয়াল জিমা। একজন জান্নাতি পুরুষ খাবার খাওয়ার ক্ষেত্রে, পানি পান করার ক্ষেত্রে, জৈবিক চাহিদা পূরণ করার ক্ষেত্রে, তার যখন নাকি জৈবিক চাহিদা পূরণ করতে মন চাবে, ওই ক্ষেত্রে আল্লাহর নবী বলেন, একজন পুরুষকে আল্লাহ একজন দুইজন নয় 100 পুরুষের শক্তি আল্লাহ দান করবেন। 100 পুরুষের শক্তি দিয়া বান্দা খাবার খাবে, পানি পান করার পর ওই বান্দার প্রস্রাবের ব্যাগ হবে, পায়খানার ব্যাগ হবে। কারণ 100 জনের খাবার যদি একজনে খায়, পেট বিশাল বড় হয়ে যাওয়ার কথা। বিয়ে বাড়িতে খাবেন, খাওয়ার পর অনেক বেশি যখন খান, খাওয়ার পর তাকা দেখবেন আপনার শরীরের মধ্যে ঘাম এসে যায়, আসে কি আসে না? আল্লাহর নবী বলেন, ওই বান্দা যখন দেখবে তার পেট বিশাল বড় হয়ে গেছে, পেটের ভিতরে বাথরুমের চাপ হয়, প্রস্রাবের চাপ হয়, ওই মুহূর্তে শরীরের দিকে তাকা দেখবে ঘাম বের হয়। ঘামের দিকে তাকানোর পর আবার যখন পেটের দিকে তাকায় দেখবে পেট আবার আল্লাহ আগের মতো বানায় দেয়। এই হাদিস দ্বারা বোঝা যায় জান্নাতীকে 100 পুরুষের শক্তি আল্লাহ দান করবেন শব্দটা অতীত না বর্তমান না ভবিষ্যৎ, এর মানে এখনো প্রমাণ হয় না জান্নাত আছে কিনা। ভবিষ্যতে দিবে আল্লাহ। নবীজির সাহাবা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস থেকে বর্ণনা, আল্লাহর নবী বলেন, লাউ আন্নামা ইয়াকিল্লু যাফারুম মিম্মা ফিল জান্নাতি বাদাল লাতাজাহফারাত লাহু মা বাইনা খাওয়াফিকিস সামাওয়াতি ওয়াল আরদ। জান্নাতীদের একটা নখ পরিমাণ যদি দুনিয়ায় প্রকাশ পেয়ে যায়, বলেন কি পরিমাণ? আরো জোরে বলেন কি পরিমাণ? নখ পরিমাণ যদি দুনিয়ায় প্রকাশ পেয়ে যায়, আল্লাহর নবী বলেন আসমান এবং দুনিয়ার মাঝে যা আছে সব আল্লাহ আলোকিত বানায়া দিবেন।
এই হাদিস দ্বারাও বোঝা যায় যদি প্রকাশিত হয় এর মানে হওয়াটা ভবিষ্যতে, এখন না, বর্তমানে, অতীতেও না। এই হাদিস দ্বারাও বোঝা যায় জান্নাত হবে, আছে কিনা এখনো প্রমাণ হয় না। কথা কি বুঝতেছেন? নবীজির সাহাবা হযরত আনাস থেকে বর্ণনা, আল্লাহর নবী বলেন, লাউ আন্না ইমরাতাম মিন নিসাই আহলিল জান্নাতি ইত্তালাত ইলাল আরদি লা আদাআত মা বাইনাহুমা। জান্নাতীর একজন বিবি যদি দুনিয়ার দিকে নজর দেয়, দুনিয়ার দিকে তাকায়, পুরা দুনিয়াটা আল্লাহ আলোকিত বানায়া দিবেন। শুধু তাই নয়, দুনিয়া থেকে আসমান পর্যন্ত পুরা পৃথিবীটা আল্লাহ সুগন্ধময় বানায়া দেয়। নবীজি বলেন, এমন একজন বিবি তোমার হবে, এর মানে তোমার যত বিবি হবে তারা প্রত্যেকে এমন নেয়ামত প্রাপ্ত হবেন, এমন বিবি আল্লাহ তোমাদেরকে দান করবেন। দান করবেন শব্দটা অতীত নয়, বর্তমান নয়, ভবিষ্যৎ। এর দ্বারা প্রমাণ হয় জান্নাত হবে, আছে, এখনো প্রমাণ হয় না। নবীজির সাহাবা হযরত আবু সাঈদ থেকে আরেকটা বর্ণনা, আল্লাহর নবী বলেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামা উতিয়া বিল মাউতি কাল কাবশিল আমলাহি ফায়ুকাফু বাইনাল জান্নাতি ওয়ান নার। কিয়ামতের ময়দানে একটা কালা প্রাণী মৃত্যুর রূপে আল্লাহ উপস্থিত করবেন। করার পর জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আল্লাহ রাখবেন। রাখার পর ফায়ুকাফু, ওই প্রাণীটাকে রাইখা ফায়ুজবাহু, জবাই করে দিবেন। ওয়াহুম ইয়ানজুরুন, জান্নাতীরাও দেখবে, জাহান্নামীরা দেখবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, ইয়া আহলান নার খুলুদুন লা মাউতা ফিহা। হে জাহান্নামীরা, চিরস্থায়ী জাহান্নাম ভোগ করো, আজকের পর আর কোনো মরণ নাই। এই কথা বলার পর জান্নাতীদেরকে আল্লাহ বলবেন, ইয়া আহলাল জান্নাহ খুলুদুন লা মাউতা ফিহা। হে জান্নাতীরা, চিরস্থায়ী জান্নাতের সার্টিফিকেট আমি আল্লাহ দিয়ে দিলাম। আল্লাহর নবী বলেন, জান্নাতীরা জান্নাতের নিয়ামত পাওয়ার পর, লাউ আন্না আহাদান মাতা ফারহান লামাতা আহলুল জান্নাহ। যদি কোনো মানুষ খুশিতে মারা যাওয়ার নিয়ম থাকতো, জান্নাতীরা জান্নাতের নিয়ামত পাইয়া খুশিতে মারা যাইতো। বলেন আল্লাহু আকবার। ওয়ালাউ আন্না মাতা আহাদান মাতা হুজনান লামাতা আহলুন নার। যদি দুঃখে মারা যাওয়ার কোনো নিয়ম থাকতো, জাহান্নামীরা সবাই মারা যাইতো। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। এই হাদিস দ্বারা বোঝা যায় কিয়ামতের ময়দান যখন হবে, আল্লাহ এমন একটা প্রাণী উপস্থিত করবে। হবে শব্দটা অতীত নয়, বর্তমান নয়, ভবিষ্যৎ। এর দ্বারাও প্রমাণ হয় জান্নাত হবে, আছে, এখনো প্রমাণ হয় না। কথা কি বুঝতেছেন? নাস্তিকরা যদি এই হাদিস দিয়ে আপনাকে প্রশ্ন করে, কি জবাব দিবেন? এরা কিন্তু আপনাদের চেয়ে বেশি হাদিস নিয়ে গবেষণা করে। নাস্তিকরা প্রচুর হাদিস পড়ে, হাদিস পড়ে পড়ে আপনাদেরকে আটকাইতে চাবে। এই যে প্রশ্ন করবে, বলবে ভবিষ্যৎ জিনিস তোমরা বিশ্বাস করো কিভাবে? প্রশ্ন করবে এইভাবে। নবীজির সাহাবা হযরত সাহাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী বলেন, মাউদউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতে চাবুক রাখার একটা জায়গা, এই চাবুক রাখা পরিমাণ জায়গাটার এত দাম, এত দাম, দুনিয়া এবং দুনিয়ার নিচে যা আছে, উপরে যা আছে, আল্লাহর নবী কয় সব যদি তুমি দিয়ে দাও, এই চাবুক রাখার জায়গা তুমি ক্রয় করতে পারবা না। ওই জায়গাটা পুরা দুনিয়া আর দুনিয়ায় যা আছে এর চাইতে বেশি দামি। নবী বলেন, এমন জান্নাত আল্লাহ তোমাদেরকে দান করবেন। বলেন, এমন জান্নাত পাইতে আমরা রাজি আছি না নাই? এই হাদিস দ্বারাও প্রমাণ হয় জান্নাতে এমন একটা জায়গা, যেই জায়গাটা দুনিয়া এবং দুনিয়ায় যা আছে এর চাইতে বড় দাম।
কিন্তু প্রমাণ হয় না জান্নাত এখনো আছে কিনা, এটা প্রমাণ হয় না। আল্লাহর নবীর সাহাবা হযরত সাহাল থেকে আরেকটা বর্ণনা, শাহিদতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসা, আল্লাহর নবীর সাথে একটা মজলিসের মধ্যে ছিলাম। ওয়াসাফা ফীহিল জান্নাহ, আল্লাহর নবী জান্নাতের বিস্তারিত আলোচনা করলেন। এক পর্যায়ে নবী বললেন, ফিহা মা লা আইনুন রাআত, জান্নাতে এমন নিয়ামত আল্লাহ রাখছেন যে নিয়ামত চোখ কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কান কোনোদিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, অন্তর কখনো কল্পনা করতে পারে নাই। আল্লাহর নবী বলেন, এমন জান্নাত তোমাদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন। এই হাদিসের মধ্যে নবী বলে নাই জান্নাত আছে না হবে, কিছুই বলে নাই। আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লাইসা ফিল জান্নাতি শাইউন ইয়াশবাহু মা ফিদ দুনিয়া ইল্লাল আসমা, জান্নাতের মধ্যে কিছু নাই যেই নেয়ামতগুলা দুনিয়ার নেয়ামতের সাদৃশ্য থাকে, এমন কিছু জান্নাতে নাই। তবে জান্নাতের নেয়ামতের সাথে দুনিয়ার নেয়ামতের শুধু নাম মিলবে, স্বাদ কখনো মিলবে না। জান্নাতের মধ্যে কলা আছে, দুনিয়ার মধ্যে কলা আছে না নাই? জান্নাতের মধ্যে কাঁঠাল, দুনিয়ায় কাঁঠালের নাম আছে না নাই? জান্নাতের মধ্যে আম, দুনিয়ার মধ্যে আম আছে না নাই? বলেন। নবী বলেন, নাম মিলবে, স্বাদ কখনো মিলবে না। হে আমার উম্মত, জান্নাতে যদি একবার তুমি আম খাও, খাওয়ার পর বলবা, আল্লাহ কি খাওয়াইলা, এত মজা, তুমি আবার আমারে খাওয়াও। আবার তার জন্য আম পাঠানো হবে। ওই আম খাওয়ার পর ওই বান্দা বলবে, আল্লাহ আগেরটার চাইতে এটার কোটি গুণ বেশি স্বাদ পাইলাম, মাবুদ এটার মতো আরেকটা খাওয়াও। আল্লাহ আরেকটা দেওয়ার পর আগের আমের স্বাদ ভুলে যাবে। নবী বলেন, প্রত্যেকটা আমের মধ্যে কোটি কোটি নতুন নতুন স্বাদ আল্লাহ দিয়ে দিবেন। এই হাদিস দ্বারাও বোঝা যায় জান্নাতের মধ্যে আমরা ভবিষ্যতে গেলে পাবো, জান্নাত আছে কিনা এখনো প্রমাণ হয় না। এবার নবীর সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণনা, নবীজি বলেন, মান কতালা মুআহিদা, কোন মানুষ যদি অমুসলমানকে হত্যা করে, লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, এই বান্দা জান্নাতের ঘ্রাণ পাবে না। আল্লাহর নবী বলেন, জান্নাতের ঘ্রাণ জান্নাতীরা 40 বছর দূর থেকে তাদের নাকের মধ্যে আল্লাহ পৌঁছায় দিবেন। হাবিব বলেন, কোন মানুষ যদি কোনো মুসলমানকে কোনো মুসলমান হত্যা করে, এই মুসলমান জান্নাতের ঘ্রাণ পাবে না। তাহলে আপনারা বলেন, ইসলাম ধর্মে হত্যাকাণ্ডকে কখনো সমর্থন করি আমরা? আরো জোরে বলেন, সমর্থন করি কিনা? ইসলাম ধর্ম বলে অমুসলমানকে হত্যা করা যাবে না, এমন ধর্ম দুনিয়ায় আর একটা দেখানো যাবে না, ঠিক না বেঠিক? এই হাদিস দ্বারাও বোঝা যায় কোন বান্দা যদি এমনটা করে, ঘ্রাণ পাবে না। পাবে না শব্দটা অতীত নয়, বর্তমান নয়, ভবিষ্যৎ। এই হাদিস দ্বারাও বোঝা যায় জান্নাত হবে, আছে কিনা এখনো প্রমাণ হয় না। কথা বুঝতেছেন? নবীজির সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, আমার ঘর এবং আমার মিম্বর, যে মিম্বরে দাঁড়ায় আমি খুতবা দেই, এই ঘর এবং মিম্বরের মাঝের জায়গাটা আল্লাহর জান্নাতের জায়গা। এই হাদিস দ্বারা বোঝা যায় জান্নাত আছে। নবীজি বললেন, আমার ঘর এবং আমার মিম্বর, যেই মিম্বরে দাঁড়াইয়া আমি জুমার ভাষণ দেই, ঘর আর মিম্বরের মাঝের জায়গাটা আল্লাহর জান্নাতের জায়গা। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা বোঝা যায় জান্নাত আছে না হবে? সবাই বলেন আছে। কারণ আছে বলেই তো নবী বললেন জান্নাতের জায়গা। আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা,
নাজালাল হাজারুল আসওয়াদু মিনাল জান্নাহ ওয়া হুয়া আশাদ্দু বায়াযাম মিনাল লাবান। আল্লাহর নবী বলেন, হজরে আসওয়াদ কালো পাথর, যেই কালো পাথরে হজের মৌসুমে তোমরা চুমা দাও, এই কালো পাথর দুধের চাইতে সাদা অবস্থায় আল্লাহ জান্নাত থেকে পাঠায়া দিয়েছেন। এই সাদা পাথরটা ফাসাওয়াদাতহু খাতায়া বানি আদম, আদম সন্তানের গুনাহ ওই সাদা পাথর কালা বানায়া দিছে। এই পাথর জান্নাত থেকে আসছে, বলেন জান্নাত আছে না হবে? এই হাদিস দ্বারা বোঝা যায় জান্নাত আছে, তাই জান্নাত থেকে আল্লাহ পাথর পাঠায়া দিলেন। আল্লাহর নবীর সাহাবা আবু হুরায়রা থেকে আরেকটা বর্ণনা, নবীজি বলেন, ইন্নাল গনামা মিন দাওয়াবিল জান্নাহ। ছাগল কারা কারা পালছেন আছেন এই জায়গায়? খারাপ কিছু কমুনা, ছাগল কারা কারা পালছেন বা পালেন? নবীজি বলেন এই ছাগল হলো জান্নাতি প্রাণী। এবার বলেন কারা কারা পালেন? ওই দেখেন হাত বাড়তাছে। আল্লাহর নবী কয় ইন্নাল গনামা মিন দাওয়াবিল জান্নাহ, ছাগল জান্নাতি প্রাণী। ফামজু গমাহা ওয়া সাল্লু ফি মারাবিদিহা, ছাগল যেই ঘরের মধ্যে থাকে ওই ঘরে মাঝে মাঝে ছাগলের প্রস্রাব পায়খানা পরিষ্কার করবা, এরপর ওই ঘরের মধ্যে নামাজ আদায় করবা। জিন্দিগিতে একদিনের জন্য হলেও ছাগল পালবেন, যেই ঘরটায় বাঁধবেন ওই ঘরের মধ্যে প্রস্রাব পায়খানা করার পর পরিষ্কার করবেন, এরপর ওই ঘরে 2 রাকাত সালাত আদায় করবেন। আল্লাহর নবীর সুন্নত জিন্দা করার সওয়াব আল্লাহ লিখে দিবেন। এই হাদিস দ্বারাও বোঝা যায় জান্নাত আছে। আল্লাহর নবীর সাহাবা হযরত রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবী বলেন ইন্নাল আজওয়াতা ওয়াস সখরাতা ওয়াস শাজারাতা মিনাল জান্নাহ। আজওয়া খেজুর খাইছেন কেউ? আজওয়া একজন খাইছে, আর কেউ খায় নাই। আজওয়া হ্যাঁ, কালো সৌদি আরবে পাওয়া যায়, বাংলাদেশেও পাওয়া যায়, বাকি নকলটা, আসলটা পাওয়া যায় কিনা জানি না। এই আসল আজওয়া খেজুর যদি খালি পেটে 7টা খান, 7টা আপনার পেটের মধ্যে যদি কেউ বিষ ঢুকায়া দেয়, ওই বিষও আপনার পেটে কাজ করবে না। ওই আজওয়া খেজুর কেন এমন? নবী বলেন ইন্নাল আজওয়াতা মিনাল জান্নাহ, এই আজওয়া খেজুর হলো আল্লাহর জান্নাতের খেজুর। ওয়াসসখরাতা, ইব্রাহিম নবী যে পাথরের উপর দাঁড়াইয়া কাবা ঘর বানাইলেন, ওই পাথরটাও জান্নাতের। ওয়াশশাজারাতা মিনাল জান্নাহ, জাইতুন গাছ, এই জাইতুন গাছও জান্নাতের। তাহলে জান্নাত আছে না হবে? যেহেতু জান্নাত আছে, তাই জান্নাতের জিনিসগুলা দুনিয়ায় আমরা দেখতে পাইলাম। এবার আল্লাহর নবী বলেন, আমি একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নবীর পিছে আমরা নামাজ আদায় করলাম। নামাজ আদায় করার সময় হঠাৎ তাকায় দেখলাম নামাজের মধ্যে নবী এমন করলেন, তাকান আমার দিকে। মসজিদের ইমাম সাহেব যদি এমন করে চাকরি থাকবে না। আল্লাহর নবী সূর্য গ্রহণের নামাজে এমন করলেন। আপনাদের ইমাম সাহেব যদি করে, আপনারা মুসল্লি যারা আছেন তারা বলবেন সালামটা কখন ফিরাইবেন আর আপনারে দুরমু। নবীজি সালাম ফিরাইলেন। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ তানাওয়ালতা শাইআন সুম্মা তাকাকাতা, নামাজের মধ্যে কি ধরার জন্য যেন হাত বাড়াইলেন, আবার আপনি পিছনে আসলেন, কিছুই বুঝলাম না। আল্লাহর নবী কয় তোমরা কি আমারে দেখছো? কয় হ্যাঁ। নবীজি বলেন রাআইতুল জান্নাহ আও উরিতুল জান্নাহ, ওই মুহূর্তে এই 2 চোখ দিয়ে আমি আল্লাহর জান্নাত দেখতেছিলাম। জান্নাত আছে না হবে? সাহাবারা বলেন জান্নাত দেখতেছিলাম, বুঝতে পারলাম। নামাজের মধ্যে কেন হাত বাড়াইলেন আবার পিছনে আসলেন? আল্লাহর নবী কয় ব্যাপারটা তোমরা খেয়াল করেছো? কয় হ্যাঁ। নবীজি বলেন তানাওয়ালতু উনকুদা, আমি নামাজের মধ্যে জান্নাত যখন দেখলাম, ওই জান্নাতের মধ্যে জান্নাতের আঙ্গুরের থোকা আমি দেখতেছিলাম। আমার মন চাইলো একটা থোকা যদি দুনিয়া আমি আনতে পারতাম,
তানাওয়ালতু উনকুদা, তাই আমি আঙ্গুরের থোকা আনার জন্য হাত বাড়াইলাম। হাত বাড়ানোর পর এত বড় থোকা তাই আনতে পারি নাই। আল্লাহর নবী বলেন, লাউ আখাযতু মিনহু উনকুদা লাকালতুম মা বাকিয়াতিদ দুনিয়া। আঙ্গুরের একটা থোকা যদি দুনিয়ায় আমি আনতে পারতাম, তাহলে এই কিয়ামত পর্যন্ত তোমরা সবাই আঙ্গুর খাইতে পারতা, কিয়ামত পর্যন্ত খাইতা। এরপরেও আঙ্গুর শেষ হইতো না। বলেন তো জান্নাতের এই নেয়ামত দিছে কে? আরো জোরে বলেন কে? মোহাব্বতের সাথে আল্লাহর নামটা অধিক উঁচু আওয়াজে একবার বলেন, তিনি কে? নবীজি বললেন, একটা আঙ্গুরের থোকা যদি আনতে পারতাম, কিয়ামত পর্যন্ত সবাই খাইতা, খেয়েও তোমরা শেষ করতে পারতা না। আল্লাহু আকবার। জান্নাত আছে না হবে? আছে। নবীজি একদিন আবু হুরায়রা বলেন, আমাদের মজলিসে নবী বসা। হঠাৎ নবী বললেন, বাইনা আনা নাইম, আল্লাহর নবী বলেন, আমি ঘুমাইলাম, ঘুমের মধ্যে দেখলাম আমি জান্নাতে হাঁটতেছি। সুবহানাল্লাহ। হাঁটতে হাঁটতে দেখলাম, ফাইদা ইমরাতুন তাতাওয়াদ্দু ইলা জানিবিল কসরি, একটা প্রাসাদের পাশে সুন্দরী একটা মহিলা ওযু করতেছে। হাবিব বলেন, আমি স্বপ্নে দেখলাম জান্নাতের মধ্যে একটা প্রাসাদ, প্রাসাদের পাশে একটা সুন্দরী নারী ওযু করতেছে। ওই নারীকে দেখার পর আমি প্রশ্ন করলাম, লিমান হাদাল কসরু, এই প্রাসাদটা কার? ফেরেশতারা জবাব দিলেন, হাদাল কসরু লি উমর ইবনুল খাত্তাব, এই প্রাসাদটা আপনার সাহাবা উমরের জন্য আল্লাহ বানাইছেন। নবীজি বলেন, উমর, তোমার আত্মমর্যাদাবোধের কথা আমার মনে পড়লো। ফাওয়াল্লাইতু মুদবিরা, তাই তোমার প্রাসাদে আমি প্রবেশ করি নাই। হযরতে ওমর কান্নাকাটি করতে লাগলেন আর বলতে লাগলেন, আলাইকা আগারু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার উপরও কি আমি আত্মমর্যাদাবোধ দেখাইতে পারি? আল্লাহর নবী বললেন, ওমর, তোমার আত্মমর্যাদাবোধের কথা আমার মনে পড়লো, তাই তোমার জান্নাতে আমি ঢুকলাম না। এই হাদিস দ্বারাও বোঝা যায় জান্নাত আছে না হবে? আছে। নবীজির সাহাবা হযরত আনাস বলেন, আল্লাহর নবী আমাদেরকে নামাজ পড়াইলেন। নামাজ পড়ানোর পর আকবাল আলাইনা বিওয়াজহিহি, আমাদের দিকে তাকাইলেন। তাকানোর পর আমাদেরকে বললেন, আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্নী ইমামুকুম, আমি হলাম তোমাদের ইমাম। ফালা তাসবিকুনি বিররুকুই ওয়ালা বিসসুজুদ ওয়ালা বিল কিয়ামি ওয়ালা বিল ইনসিরাফ, আমার আগে রুকু করবা না, আমার আগে সেজদা করবা না, আমার আগে তোমরা উঠবা না, আমার আগে তোমরা বসবা না। এই কথা বলার পর আল্লাহর নবী বললেন, ফাইন্নী আরাকুম আমামি ওয়া মিন খালফি, আমি সামনে থেকে তোমাদেরকে যেমন দেখতে পাই, আমার পিছন থেকে স্পষ্টভাবে তোমাদেরকে দেখতে পাই। নামাজের মধ্যে কে আগে উঠো কে পরে উঠো আমি কিন্তু স্পষ্ট দেখতে পাই। আল্লাহর নবী এরপর বললেন, লাউ রাআইতুম মা রাআইতু লা দাহিকতুম কলিলা ওয়া লা বাকাইতুম, বললেন তোমরা তাকবীর কেন দিলা? সাহাবারা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, 4 ভাগের 1 ভাগ যদি আমরা হই তাহলে তো এটা বড় সুসংবাদ। আল্লাহর নবী বললেন, ইন্নী লারজু আন তাকুনু শাতর আহলিল জান্নাহ, কোটি কোটি উম্মতের 1 ভাগ হবে, আমার আশা বাকি অর্ধেক আরেকটা ভাগ আমার উম্মতের সব তোমরা হয়ে যাবা। এই কথা বলার পর সাহাবাদের মনটা আরো খুশি হয়ে গেছে। এবার নবী বলেন, ওয়াদানি রব্বি, আমার আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন, আইয়াদখুলা মিন উম্মতি ৭০ আলফা, আমার উম্মতের ৭০,০০০ এমন হবে, লা হিসাবা ওয়ালা আযাব, যাদের হিসাব হবে না, আযাব হবে না, বিনা হিসাবে বিনা আযাবে প্রথম চান্সেই তাদের ঠিকানা জান্নাত। কয় হাজার? জোরে বলেন কয় হাজার? সবাই বলেন কয় হাজার? এবার সুবহানাল্লাহর আওয়াজ আরো বাড়বো। দেখেন নবীজি বলেন, মা কুল্লি আলফিন ৭০ আলফা, বলেন প্রথম চান্সে কয় হাজার? হাবিব বলেন প্রত্যেক হাজারের সাথে আরো ৭০,০০০, আর ৭০,০০০ যদি আপনারা মিলান
একটা অঙ্ক আমি মাথায় মাথায় করছি, লেখা করি নাই। ছাত্র ভাই যারা আছেন লিখে লিখে করবে, দেখবেন কত হয়। আমার মনে হয় মাথার অঙ্কে মনে হয় কম হয়ে যাইতে পারে। এই মাথার অঙ্কে আমার আসলো প্রথম চান্সে যদি 70,000 হয়, প্রত্যেক হাজারের সাথে যদি আরো 70 হয়, প্রথম চান্সে 49 লক্ষ হিসাব ছাড়া, আযাব ছাড়া আল্লাহর জান্নাতের মেহমান। প্রথম চান্স। সাহাবারা খুশি হয়ে গেছে। নবীজি কথা বলার পর সাহাবারা খুব খুশি। এই জন্য হাবিব বলেন, হুলওয়াতুদ দুনিয়া মুররাতুল আখিরাহ, দুনিয়ার স্বাদ আখিরাতের তিক্ততা। ওয়া মুররাতুদ দুনিয়া হুলওয়াতুল আখিরাহ, আখিরাতের মিষ্টতা যদি চান দুনিয়ায় কষ্ট করা লাগবে। ফজরের নামাজের সময় শীতকালে উযু করাটা কষ্ট কি কষ্ট না? এই অজুটা কষ্ট করে করেন। আল্লাহর নবী বলেন, এই যে তোমার কষ্ট, চিন্তার কোনো কারণ নাই। এই কষ্টটা আখিরাতে আল্লাহ স্বাদে রূপান্তরিত করে তোমাকে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিবেন। আল্লাহর নবী এই কথাগুলো আমাদেরকে জানায়া গেলেন। তাহলে বলেন, জান্নাত পাওয়ার আশা সকলের আছে না নাই? হাবিব বলেন, জান্নাত পাওয়ার জন্য একটা শর্ত আছে। নবীর হাদিস দ্বারা বোঝা যায়, সামান্য পরিমাণ ঈমান। এই ঈমান যদি সরিষার দানা পরিমাণ হয়, আল্লাহর নবী বলেন, হাজার হাজার বছর জাহান্নামে খাটার পরেও একদিন না একদিন আল্লাহ তাকে 11টা দুনিয়ার সমপরিমাণ জান্নাতের বালাখানার মালিক বানায়া দিবেন। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, 1 নাম্বার শর্ত ঈমান। আওয়াজ দিয়ে বলেন, 1 নাম্বার শর্ত কি? আর জোরে বলেন কি? আল্লাহর নবীর সাহাবা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন বেঈমানদের হাতে বন্দী। কোন সাহাবা? খুবাইব। বলেন কি নাম? বন্দী করার পর নিয়ে গেছে, বেঈমানদের বাড়িতে নিয়ে বন্দী করে রাখছে ঘরের মধ্যে। কয়েকদিন খাবার দিছে, পানি দিছে, এরপরে আর খাবারও দেয় না, পানিও দেয় না, কিচ্ছু দেয় না। খাবার নাই, পানি নাই। কাফেররা চিন্তা করে, এই লোকটারে খানা দিই না, পানি দিই না, না খায় তো মারা যাওয়ার কথা, মরে না কা। অনেকদিন পর ডাক আসছে, খুবাইবকে বের করে নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়ার পর তাকে হত্যা করা হবে। খুবাইবকে বের করছে। বের করার পর রাস্তায় নামানোর পর মুশরিকরা, কাফেররা ঘোষণা করলো, কে কোথায় আছো তোমরা, আসো। কেন? একজন মুসলমানকে হত্যা করা হবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। খুবাইবকে নিয়ে যাইতেছে রাস্তা দিয়ে, পিছনে খ্রিস্টান, আপনার মুশরিক ছেলে মেয়েরা, বড়রা মিছিল দিয়ে দিয়ে যাইতেছে। মুসলমান মারা হবে, তামাশা দেখার জন্য হাজার হাজার খ্রিস্টান যাইতেছে। মুশরিকরা পিছনে পিছনে যায়, সামনে নবীর সাহাবা খুবাইব। এক পর্যায়ে একটা জায়গায় নিচে নেওয়ার পর দেখে ওই জায়গায় একটা স্টেজ, মোটামুটি উপরের। এই স্টেজের উপরে একটা কাঠ, এইভাবে একটা কাঠ লাগানো আছে, কাঠ। খুবাইব বুঝতে পারতেছে না বিষয়টা কি। ওই জায়গায় যাওয়ার পর মুশরিকরা হযরত খুবাইবকে বলল, তোমার কি কোনো শেষ চাওয়া আছে? কয়, কি চাওয়া? কয়, তুমি মারা যাওয়ার আগে তোমার শেষ কোনো চাহিদা থাকলে বলতে পারো। খুবাইব বললেন, উসল্লি রাকাতাইন, আমি 2 রাকাত নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর উনি তাড়াতাড়ি 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর বেঈমানরা হযরত খুবাইবকে বলল, তুমি এত তাড়াতাড়ি নামাজ শেষ করলা কেন? খুবাইব জবাব দিলেন, আমি নামাজের মধ্যে এত মজা পাইতেছিলাম, আমি চাইলে আরো দীর্ঘক্ষণ নামাজ আদায় করতে পারতাম, কিন্তু বিলম্ব না করার একটা কারণ আছে। আমি যদি নামাজে বিলম্ব করতাম, তোমরা বলা বলি করতাম, মুসলমান মরণকে ভয় পায়, তাই নামাজের মধ্যে এত সময় কাটায়।
এই জন্য আমি নামাজ তাড়াতাড়ি শেষ করলাম, আমার কারণে যেন ইসলাম ধর্ম নিয়ে সামান্য সময় তোমরা হাসি দিতে না পারো। বলেন আল্লাহু আকবার। আজকে আমাদের বর্তমান বাংলাদেশের অবস্থা বড় খারাপ। ইসলাম হাসির পাত্র হয়ে গেছে। এক হুজুর আরেক হুজুরে খালি গালি দেয়, এক হুজুর আরেক হুজুরের পিছনে লাইগা গেছে। একদল আরেক দললে কয় ওয়াহাবি, ওয়াহাবিরা আরেক দললে কয় সুন্নি, একদল আরেক দলরে কয় মাযহাবি, মাযহাবিরা আরেক দলরে কয় লামাযহাবি, আবার লামাযহাবিরা যারা মাযহাব মানে তাদেরকে কয় মুশরিক। এইভাবে এক দল আরেক দলের পিছনে লাগার কারণে অন্যান্যরা হাসাহাসি করতেছে, কয় দেখো ইসলাম ধর্মটা কেমন হাসির পাত্র হয়ে গেছে। ভালো করে মনে রাখবেন, বেঈমানরা সারা জিন্দেগিতে মুসলমানদের উপর দজলা নদীর মধ্যে যখন মুসলমানের রক্তের বন্যা বয়ে যায়, যখন নাকি স্পেনের মধ্যে মুসলমানের রক্তের বন্যা বয়, ওই সময় মুসলমানরা ছোটখাটো বিষয় নিয়ে ইখতিলাফ শুরু করছে। মুসলমানরা 20টা বিষয় নিয়ে মতভেদ করতেছে। অন্যদিক দিয়ে মুসলমানের রক্ত যায়, এই ব্যাপারে কারো কোনো খেয়াল নাই। এই যুগেও আমরা নামাজে হাত উপরে বাঁধবো না নাভির নিচে বাঁধবো মুস্তাহাব, এই মুস্তাহাব বিষয় নিয়ে ঝগড়া করতেছি একদিকে, অন্য দিক দিয়া বেঈমানরা আমাদের ইসলাম ধর্মকে আঘাত করার সাহস পেয়ে যায়। হাবিবের সাহাবা হযরত খুবাইব বলেন, সামান্য সময়ের জন্য ইসলাম নিয়ে তোমরা উপহাস করবা, এটা আমি বরদাস্ত করতে পারি না। হযরতে খুবাইব এবার তাকায় দেখলেন যেই কাঠ দাঁড় করায় রাখছে, কাঠের উপর হযরতে খুবাইবকে উঠাইছে। একটা কাঠ আর একটা কাঠের সাথে আপনারা লাগানোর সময় পেরেক বসান, বসান কি বসান না? হযরত খুবাইবকে কাঠের উপর উঠানো হয়, উঠানোর পর দুইটা হাত দুই দিকে দেয়, দেওয়ার পর হাতের মধ্যে পেরেক বসানো আরম্ভ করছে। বাম হাতের মধ্যে পেরেক বসায়, শরীরের মধ্যে পেরেক বসায়, মনে হচ্ছে একটা কাঠ আর একটা কাঠের সাথে লাগাইতেছে। পায়ের মধ্যে পেরেক বসানোর পর মা বোনরা লাউ যেইভাবে মোরব্বা বানায়, কাটা আইনা এলোপাতারি ভাবে খুবাইবের শরীরে ওই মোরব্বার মতো তারা এইভাবে ঘায়ানো আরম্ভ করছে। খুবাইব মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে, কেউ নাই, আল্লাহর নবীর কাছে জানানোর মতো কেউ নাই। হযরতে খুবাইবের শরীর থেকে রক্ত পড়তেছে, মাথাটা নিচের দিকে দেওয়া, বেঈমানরা চারদিকে তাকায় তামাশা দেখতেছে। ওই মুহূর্তে একজন বেঈমান ডাক দিয়ে কয়, খুবাইব, শেষ মুহূর্তে একটা চান্স তোমাকে দিতে চাই, একটা কথা যদি বলো তোমার জীবনটা আমরা ভিক্ষে দিয়ে দিব। খুবাইব জবাব দিলেন, কি বলতে হবে বলো। তারা বলল, তুমি মুহাম্মদকে একটা গালি দাও, তোমার জীবন ভিক্ষা দিয়ে দেই। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। হযরত খুবাইব জবাব দেয়, আমি নবীকে গালি দেওয়ার বিনিময়ে যেই জীবন দুনিয়ার মধ্যে পাওয়া যায়, এমন জীবন আমি খুবাইব দুনিয়াতে চাই না। আল্লাহ নবীরে গালি দিমু দুনিয়ায় আমি বাঁচবো, এমন জীবন আমি চাই না। বাংলাদেশের মুসলমান চুপচাপ থাকে, বেঈমানরা তাদেরকে উত্তেজিত করার জন্য কিছুদিন পর পর আল্লাহর নবীরে গালি দেয়, ফেসবুকে স্ট্যাটাস দেয়, নবীর বিরুদ্ধে এই কথা বলে সেই কথা বলে। বেঈমানদেরকে আমরা নেত্রকোনার এই লক্ষ্মীগঞ্জ থেকে আমরা জানায়া দিতে চাই, 1000 বার যদি আল্লাহর নবীরে তোমরা গালি দাও, আমরা 1000 বার জান দিব, মান দিব, আমরা শরীরের রক্ত দেওয়ার জন্য রাজি আছি। এই জন্য বাংলাদেশের মধ্যে চক্রান্ত চলতেছে। আহমদ শফী সাহেব বলে দিয়েছেন, প্রত্যেক বক্তা প্রত্যেকটা মাহফিলে আল্লাহর নবীর ব্যাপারে যেন সকলকে সতর্ক করে দেয়। কাদিয়ানীরা একদিক দিয়া লাগছে, তারা কয় তাদের গোলাম আহমদ নাকি শেষ নবী, বলেন নাউজুবিল্লাহ। অন্য দিক দিয়া বেঈমানরা আমাদের নবীকে গালি দেয়। এই লক্ষ্মীগঞ্জের জনগণ, কখনো যদি আল্লাহর নবীকে গালি দেওয়া হয়,
ওলামায়ে কেরাম যদি ডাক দেয়, জান মাল নিয়ে কারা কারা মাঠে আসতে রাজি আছেন জানতে চাই। হযরত খুবাইব মারা যাবে, শহীদ হবে। ওই মুহূর্তে খুবাইব বেঈমানদেরকে লক্ষ্য করে বললেন, লাস্তু বালি হিনা উক্তালু মুসলিমা, আমি মুসলমান অবস্থায় মারা যাইতেছি, এই জন্য আমার কোনো পরোয়া নাই। আল্লাহু আকবার। আমরাও আল্লাহকে বলি, আল্লাহ আমাদেরকে তুমি মুসলমান অবস্থায় মৃত্যু দিও, তাহলে আমাদের কোনো আফসোস নাই, আসেনি? বলেন আল্লাহ আমাদেরকে মুসলমান অবস্থায় মরণ দিয়ে দিও। হযরত খুবাইব বলেন, লাস্তু বালি, আমার কোনো পরোয়া নাই, কারণ আমি মুসলমান হয়ে মারা যাইতেছি। বেঈমানরা কয় কেন? খুবাইব বলে, মুশরিকের দল, তোরা শোন, আমি মুসলমান অবস্থায় যেই মাত্র আমার জানটা বের হয়ে যাবে, সাথে সাথে আল্লাহর জান্নাতের মেহমান আল্লাহ আমাকে বানায়া দিবেন। হযরত খুবাইবকে কয়েকদিন খাবার দেয় না, পানি দেয় নাই, মনে আসেনি জায়গাটা? ওই বাড়িতে, যেই বাড়িতে আটকা রাখছে, ওই বাড়িতে একটা মেয়ে ছিল, মেয়েটার নাম জায়নাব। এই মেয়েটা কিছুদিন পর কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই মেয়েটা নিজেই সাক্ষী দেয়, খুবাইব যখন আমাদের ঘরের মধ্যে বন্দি, আমার বাবা আমার চাচা কয়েকদিন খাবার দেয় না, পানি দেয় না, আমি জানালা দিয়া তাকায়া তাকায়া দেখতাম ওই সময়টা খুবাইব কি করে। হঠাৎ একদিন জানালার আড়াল দিয়ে তাকায় দেখি উপরে আঙ্গুরের ছড়ি ঝুলতেছে, খুবাইব সেখান থেকে আঙ্গুর খায়। আমি প্রশ্ন করলাম, তুমি আঙ্গুর কোথায় পাও? ঘরে খাবার নাই, পানি নাই। হযরত খুবাইব জবাব দেয় যে আল্লাহর উপর আমি ঈমান আনলাম, ওই আল্লাহ জান্নাত থেকে আমার আঙ্গুরের ব্যবস্থা করে দেয়। বলেন আমরা ঈমান আনি কার উপর? জোরে বলেন সবাই। আমাদেরকে খাওয়ায় কে? আমাদেরকে পান করায় কে? আমাদের রিজিকের ব্যবস্থা করে দেয় কে? তাহলে বলতেছিলাম, বুঝলে গেছেন আপনারা, ইস্তেগফার বেশি বেশি পাঠ করবেন। 1 নাম্বার, সমস্ত গুনাহ মাফ করবে কে? 2 নাম্বার, আসমান থেকে রিজিক দেওয়ার ওয়াদা কার? 3 নাম্বার, ইস্তেগফার পাঠ করবেন, সম্পদ দেওয়ার ওয়াদা করেছেন কে? 4 নাম্বার, রবানিন, ইস্তেগফার যারা পাঠ করবেন সন্তান দেওয়ার ওয়াদা কার? 5 নাম্বার, ওয়ায়াজআল লাকুম জান্নাত, মরণের পর আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী জান্নাত দেওয়ার ওয়াদা করলেন। তাহলে বলেন, ইস্তেগফার পাঠ করলে যে সন্তান দিবে, ওয়াদাটা কার? বিশ্বাস করেন, কোরআনে আল্লাহ বলতেছে এটা আমার ওয়াদা, আমার ওয়াদা। আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা একদম সত্য, কোনো সন্দেহ নাই। তাহলে ইস্তেগফার সকলে আমরা পাঠ করব কি করব না? 6 নাম্বার উপকার, ওয়ায়াজআল লাকুম আনহারা, ইস্তেগফার যারা পাঠ করবে, যেই জান্নাত আমি আল্লাহ দান করব। কক্সবাজার গেছেন নি কেউ? আছেন এই জায়গায়? আছেন? গত বছর টেকনাফ গেলাম প্রোগ্রামে, যাওয়ার আগে কক্সবাজার লাইফ ফিশ একটা হোটেল আছে, ওই হোটেলের মধ্যে আমরা আলেম যারা গেছি আমাদেরকে থাকতে দিলেন। ওই লাইফ ফিশ হোটেল থেকে কক্সবাজার সমুদ্র সৈকতটা হেঁটে যাইতে 1 মিনিট বা 1.5 মিনিটের প্রয়োজন। হেঁটে গেলাম ওই জায়গায়, যাওয়ার পর দেখলাম, তাকান কিভাবে বুঝাই, সোফা এইভাবে বিছানো আছে, কতক্ষণ বিছানোর পর হঠাৎ এইভাবে করা। এই সোফাগুলার মধ্যে কারা? যারা নাকি প্রেম প্রীতি করে তারা গিয়া শো, একজন আরেকটার মধ্যে। এটা নাকি একটা আনন্দ তাদের, এটা নাকি একটা চমৎকার দৃশ্য। ওই সোফা দেখার পর আল্লাহর কোরআনের কথা আমার মনে পড়ে যায়, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আলাল আরাইকি ইয়ানজুরুন মুত্তাকিনা ফিহা আলাল আরাইক, জান্নাতীরা এইভাবে জান্নাতের মধ্যে হেলান দিয়ে থাকবে। আপনি হেলান দিবেন, পাশেরটা আপনার বিবি হেলান দেওয়া থাকবে, আরেকটার মধ্যে আপনার হুরগেলমানরা থাকবে। দুনিয়ার মধ্যে প্রেম প্রীতি যারা করে তারা তাকায় দেখে পানির সমুদ্র দেখা যায়। আল্লাহর কোরআন বলেন, তোমরা যখন শুইবা তাকায় দেখবা তোমাদের আশেপাশ দিয়া দুধের নহর, মধুর নহর প্রবাহিত হয়ে যায়।
আল্লাহ বলেন ইস্তেগফার পাঠ করবা 6 নাম্বার উপকার। আমরা ইস্তেগফার পাঠ করব কিনা পড়েন সবাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার পাঠ করার 7 নাম্বার উপকার, শরীরের শক্তি দরকার আছে না নাই? আল্লাহ দুনিয়ার মধ্যে একটা সম্প্রদায় পাঠিয়েছেন, এই সম্প্রদায়ের নাম আদ সম্প্রদায়। আদ সম্প্রদায়ের কাছে একজন নবী আল্লাহ পাঠাইছেন, এই নবীর নাম হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুদ নবী তাদের কাছে আসলেন, আসার পর দেখলেন এরা এত শক্তিশালী, এদের মধ্যে সবচাইতে লম্বা মানুষটা মাত্র 400 হাত। কয় হাত? সবচেয়ে খাটো মানুষটা মাত্র 100 হাত। সবচেয়ে খাটো কয় হাত? আমরা এই জায়গায় যারা আছি সবগুলা এরকম দাঁড়াইলে 100 হাত হইব কিনা আল্লাহ জানে। যারা আমরা আছি এই জায়গায় একজনের উপরে যদি আরেকজন দাঁড়াই 100 হাত পর্যন্ত হবে কিনা কে জানে। এইভাবে বিশাল বড় লম্বা এক একজন। তো 400 হাত তো হবে না, 100 হইতে পারে, 400 হবে না। 400 হাত কি তাদের হাত অনুযায়ী নি আল্লাহ জানে। যেই মানুষটা 400 হাত লম্বা, এর হাত কেমন লম্বা। এই জাতির কাছে হুদ নবীকে আল্লাহ পাঠাইছে। তো আসার পর দাওয়াত দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আদ সম্প্রদায় জবাব দেয়, আমাদেরকে কার দাওয়াত দিলা? হুদ নবী কয় আল্লাহর। আদ সম্প্রদায় কয় আমরা পাহাড় কাইটা, পাথরের পাহাড় কাইটা ঘর বানাই, আমাদের শক্তির ব্যাপারে তোমার কোনো ধারণা আছে কিনা? মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে শক্তিশালী দুনিয়ায় আর কে আছে? বলেন তো দুনিয়ায় শক্তিশালী আছে কিনা? আরো জোরে বলেন, তার নাম কি? দুনিয়ার সব শক্তি একত্রিত করেন, কার শক্তির সামনে কোনো মূল্য নাই? বলেন তিনি কে? আদ সম্প্রদায় কয় আমাদের চাইতে আবার শক্তিশালী কে আছে? আল্লাহ কয় তাদেরকে বলেন, তাদের শরীরে যেই শক্তি আছে তারা যদি ইস্তেগফার পাঠ করে, আস্তাগফিরুল্লাহ যদি পাঠ করে, বর্তমান তাদের শরীরে যেই পরিমাণ শক্তি আছে আমি আল্লাহ তাদের শক্তিকে দ্বিগুণ করার ওয়াদা করলাম। এই যে আল্লাহ কোরআনে বলেন ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, আমি আল্লাহ তোমাদের শক্তিকে আবার ডাবল করে দিব। আপনারা যারা ট্রেনে চলাচল করেন, বাসে চলাচল করেন, লক্ষ্মীগঞ্জ বাজারে আসলেন, আসার পর পকেটে হাত দিয়া দেখলেন রিক্সা ভাড়া নাই, সিএনজি ভাড়া নাই, অটো নাই। এই মুহূর্তে হেঁটে যাওয়া ছাড়া আপনার উপায় নাই। 2 কিলো রাস্তা হাঁটতে হবে। বলেন হাঁটার জন্য শক্তির প্রয়োজন আছে না নাই? ওই মুহূর্তে কি করবেন? আজকে থেকে একটা আমল সবাই জানবো। ওই মুহূর্তে আমরা পড়বো, পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। লক্ষ্মীগঞ্জ বাজারে নামলেন অথবা এর আগে কোনো বাজারে নামার পর 2-4 কিলো রাস্তা হাঁটতে হবে। ওই মুহূর্তে কোরআনের উপর আমল করবেন। দাঁড়ায় দাঁড়ায় নিম্নে 70 বার ইস্তেগফার পাঠ করবেন, 1 মিনিটও সময় লাগে না। পড়েন আমার সাথে আস্তাগফিরুল্লাহ। 70 বার ইস্তেগফার পাঠ করার পর এবার বাড়ির দিকে হাঁটা আরম্ভ করবেন। আল্লাহর কোরআনের ওয়াদা, হাঁটার জন্য যে শক্তির প্রয়োজন আমি আল্লাহ সব শক্তি দেওয়ার ওয়াদা করলাম। কৃষক ভাই ক্ষেতের মধ্যে কাজ করতে করতে, আলু লাগান শীতকালে, আলুর আইলগুলা টানতে টানতে ক্লান্ত হয়ে গেলেন। তাকায় দেখলেন ঘড়িতে 11টা বাজে। হঠাৎ তাকায় দেখলেন বিবিটা এখনো খাবার নিয়ে আসে না, ছেলেটাও আসে না। গামছা দিয়া বাইদা আপনাদের খাবারটা আনে, একটা প্লেট আর একটা গ্লাস আর একটা বল দিয়া খাবারটা আনে। দেশ গ্রামে হয় না এরকম? আপনি তাকায় দেখলেন খাবার আসতেছে না, এর মানে বিবি এখনো খাবার রান্না করে শেষ করতে পারে নাই। পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছেন। এই মুহূর্তে রাস্তার কিনারায় একটা গাছের ছায়ার নিচে বসেন। বসার পর আস্তে আস্তে 70 বার পাঠ করেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 11টা পর্যন্ত আপনি কাজ করলেন ফজর থেকে। আবার সামনে আসর পর্যন্ত যদি আপনার কাজ করার প্রয়োজন হয়, আল্লাহ বলেন তোমার শরীরে শক্তি দেওয়ার ওয়াদা আমি আল্লাহ করে দিলাম।
মা বোনরা সকালবেলা বাচ্চাটা স্কুলে পাঠান, মেয়েটা স্কুলে পাঠান, স্বামীকে কাজে পাঠান, কাউকে দোকানে পাঠান, কাউকে অফিসে পাঠান, কাউকে গাড়ি চালানোর জন্য পাঠান। এই মুহূর্তে আপনি ভাতের মাত্রা দেখতে হয়, তরকারি সেদ্ধ হয়েছে কিনা দেখতে হয়। ওই মুহূর্তে শাশুড়ি ডাক দেয়, শ্বশুর ডাক দেয়, কাজ করতে করতে 11টা 12টা, আবার সন্তানের কাপড়গুলা ধোয়া লাগে, কাজ করতে করতে 1টা বেজে যায়। আপনার শরীরের শক্তি খরচ হয় কি হয় না? ওই মুহূর্তে মা বোনরা মোবাইলটার মধ্যে ফেসবুক, ইন্টারনেট, ভিডিও আর টেলিভিশনটা চালু না কইরা আপনি ওই মুহূর্তে কিছুটা সময় চুপচাপ থাকেন আর পড়েন আস্তাগফিরুল্লাহ। পড়েন আমার সাথে আস্তাগফিরুল্লাহ। নিম্নে 70 বার পাঠ করবেন। এই যে আপনি জোহর পর্যন্ত কাজ করলেন, আসর আর মাগরিব পর্যন্ত কাজ করার শক্তি আবার আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। কোরআন বলছে, সত্যি কথা, কোরআন বলতেছে। ছাত্র ভাইয়েরা পড়তে পড়তে এসএসসি পরীক্ষা দিবে, বাংলা সাবজেক্টটা পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছে, ইংলিশ পড়বে, তো খুব খারাপ লাগতেছে ছেলেটার। এই ইংলিশ সাবজেক্টটা খোলার আগে আপনি বাস পড়েন 70 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এর মানে আপনি শরীরে এনার্জি আনতেছেন, এনার্জি। বাংলা পড়তে পড়তে আপনার এনার্জি শেষ, এবার ইংলিশ পড়ার জন্য এনার্জি প্রয়োজন। মাদ্রাসার ছাত্র ভাইয়েরা এক কিতাব তাকরার করাইতে করাইতে মুকাররির সাহেবের অবস্থা বড় খারাপ। একটা তাকরার করানোর পর 1 মিনিটের জন্য বিরতি দেন, সবাই ইস্তেগফার পাঠ করেন। পাঠ করার পর আবার যখন ইংলিশ সাবজেক্টটা ধরবেন, তাকরা করার জন্য আরেকটা কিতাব আপনি শুরু করবেন। আল্লাহর কসম, কোরআন বিশ্বাস করেন, আপনার শরীরে আল্লাহ শক্তি দান করে দিবেন। এই জন্য ইস্তেগফার সকলে পাঠ করা দরকার আছে না নাই? আল্লাহর নবীর আগে কোনো গুনাহ নাই, পরে কোনো গুনাহ নাই। এই নবী বলেন ইন্নাহু লা ইউগানু আলা কলবি, আমার অন্তরে মাঝে মাঝে গুনে ধরে। কে ধরে? নবীজি বলেন আমার অন্তরে গুনে ধরে, অলসতা আসে। আসলে তো আসে না, নবী আম করে বুঝায়। নবীজি বলেন অলসতা দূর করার জন্য লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররা, আমি ডেইলি আল্লাহর দরবারে 100 বার ইস্তেগফার পাঠ করি। কয়বার? আরো জোরে বলেন কয়বার? সবাই 2 হাত উপরে তোলেন, আবার নামান, আবার উপরে উঠান, আবার নামান। ঘুম চইলা গেছে, এবার বলেন নবী কয়বার ইস্তেগফার পড়তেন? আরো জোরে বলেন কয়বার? যেহেতু আমগো এত গুনাহ নাই, সেহেতু আমগো এত পড়া দরকার নাই। কি বলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রতিদিন হাজার হাজার হাদিসের কাজ করতাম। এই কাজ করার পরেও 12,000 বার ইস্তেগফার পাঠ করতাম। কয় হাজার বার? 12,000 ইস্তেগফার পাঠ করতে আবু হুরায়রা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা ফি লিসানি যারাবুন আলা আহলি, আমার মেজাজটা মাঝে মাঝে আমার বিবির উপর খারাপ হয়ে যায়, আমার ছেলের উপর মেজাজটা খারাপ হয়ে যায়। এরকম আপনাদেরও হয়? মাঝে মাঝে বিবির উপর মেজাজ খারাপ হয়। বিবি ফোন দেয় রাতে 12টার দিকে, বাসায় আসতেছেন, ওই মুহূর্তে ফোন দিয়ে এমন একটা কথা কয়, ওই মুহূর্তে কয় একটা কাজ করেন সালমার বাপ, আসার সময় ওই জিনিসটা নিয়ে আইসেন। ইতিমধ্যে আপনি ঘরে ঢুকতে বাকি আছে আর সামান্য সময়, মেজাজটা আপনার বড় খারাপ। ওই মুহূর্তে হাত গুটান আর বলেন আইসা নেই, আজকে তোর খবর আছে, আগে কইতে পারলি না, 12টা বাজে তুই বললি ওই জিনিসের প্রয়োজন। হযরত হুযায়ফা বলেন আল্লাহর নবীর কাছে আমি গেলাম, যাওয়ার পর বললাম ইয়া রাসূলুল্লাহ, আমার জবানের অবস্থা এমন, মাঝে মাঝে আমার মেজাজ খারাপ হয়, আমার বিবির উপর মেজাজ খারাপ হয়ে যায়, আমার সন্তানের উপর আমার মেজাজ খারাপ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ওই মুহূর্তে আমি কি করতে পারি? আল্লাহর নবী ঔষধ শিখায়া দিলেন, তাস্তাগফিরুল্লাহ 70 মাররা, তুমি 70 বার ইস্তেগফার পাঠ করবা, এরপর বিবিকে শাসন করবা, সন্তানকে শাসন করবা। এই শাসনের মধ্যে আল্লাহ ভরপুর বরকত দান করে দিবে। এই জন্য আমাদের মেজাজ যখন খারাপ হয়, বিবির কাছে যাওয়ার আগে কয়বার ইস্তেগফার পাঠ করব? সকলে বলেন। 70 বার পাঠ করার পর বিবিকে যাওয়ার পর যখন শাসন করবেন, এটার মধ্যে ফায়দা আছে। আর যদি আপনি ইস্তেগফার পাঠ না করে যান, ওই মুহূর্তে বিবির উপর আপনার মেজাজ বড় খারাপ হয়ে যাবে।
কইতে কইতে মুখ দিয়া 3 কথা বের হয়ে যাইতে পারে। তুই 1, তুই 2, তুই 3 বলে ফেলতে পারেন। মেজাজ খারাপ হওয়ার কারণে হয় কি হয় না? এই জন্য মেজাজ যেন খারাপ না হয়। বলেন তো, মেজাজ খারাপ হইলে মেজাজ ঠান্ডা করব কয়বার আস্তাগফিরুল্লাহ পাঠ করব? তাহলে 70 বার ইস্তেগফার পাঠ করতে রাজি আছি না নাই? আমরা ওয়াদা করি দৈনন্দিন হুজুর ঘুমানোর আগে 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করব, রাজি আছেন কিনা? কয়বার? সকলে বলেন কয়বার? আরেকটা আমল, ইমাম সাহেব যখন সালাম ফিরায় ডান দিকে ফিরাইলেন, বাম দিকে ফিরাইলেন, বাম দিকে সালাম ফিরানোর পর আমরা উঁচু আওয়াজে, হালকা উঁচু আওয়াজে বলবো, বলেন আল্লাহু আকবার। তাহলে পরীক্ষা করি, ইমাম সাহেব আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এক সালাম ফিরাইলাম, দ্বিতীয় সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মোটামুটি হালকা আওয়াজে বলবেন। এরপর নিম্ন আওয়াজে 3 বার বলবেন, বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই 3 বার নিচু আওয়াজে বলবেন। ইস্তেগফার মুখ দিয়ে বলবেন, আর মনে মনে বলবেন আল্লাহ, এশার নামাজ তুমি যেইভাবে পড়তে বললা ওইভাবে আমি পড়তে পারি নাই। মনে মনে বলবেন আল্লাহ, তুমি যেইভাবে নামাজের হুকুমটা করলা ওইভাবে আমি রুকু সেজদা করতে পারি নাই। মুখে ইস্তেগফার, মনে মনে আল্লাহর কাছে অনুশোচনা। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই যে মনের ভিতর আল্লাহর কাছে আপনার একটা ছোট হওয়া ভাব, মুখে বলতেছেন ইস্তেগফার, নামাজের মধ্যে ছোটখাটো ভুল ভ্রান্তিগুলা আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ আপনার নামাজ কবুল করে নিবেন। মনে থাকবে না আমলটা? তাহলে 2 সালাম ফিরানোর পর হালকা উচ্চ আওয়াজে কি, নিম্ন আওয়াজে কয়বার কি পড়ব? আস্তাগফির। এবার আসেন, ইস্তেগফার পাঠ করার অর্থ হলো দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা। ক্ষমা প্রার্থনা করবো কার কাছে? আল্লাহর কাছে। যখন ক্ষমা প্রার্থনা করবেন, 1 নাম্বার নিজের জন্য, 2 নাম্বার এই মা বাবার জন্য। ইব্রাহিম নবী শিখায় দেয়, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আল্লাহ তুমি আমারে মাফ করো, আমার মা বাবারেও তুমি মাফ করো। নূহ নবী শিখায় দেয়, রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, এ আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমার মা বাবাকেও তুমি মাফ করো। মা বাবার জন্য ক্ষমা চাইবেন। যাদের মা নাই, বাবা নাই, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমার কবরওয়ালা বাবাকে তুমি মাফ করে দাও। এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ারফাউদ দারাজাতা লিল আবদিল মুমিনি ফি কবরিহি, আল্লাহ সাথে সাথে ইমানদারের কবরে একটা মর্যাদা বাড়ায় দেয়। ইমানদার সাথে সাথে আল্লাহকে বলে, আল্লাহ এই মুহূর্তে কেন কবরে আমার মর্যাদা তুমি বাড়াইলা? আল্লাহ জবাব দিয়ে দেয়, বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক, তোর সন্তান এই মাত্র মসজিদের কোণার মধ্যে বৈশা তোর জন্য বলছে, আল্লাহ তুমি আমার বাবারে মাফ করে দাও। এই বলার কারণে আমি সাথে সাথে তোর একটা মর্যাদা বাড়ায়া দিলাম। দৈনন্দিন যদি আপনি আপনার বাবার জন্য 100 বার বলেন, আল্লাহ আমারে মাফ করো, আমার বাবারে তুমি মাফ করে দাও, 100 মর্যাদা আপনার বাবার কবরে আল্লাহ বাড়ায়া দিবেন। তাহলে 1 নাম্বার নিজের জন্য ক্ষমা প্রার্থনা করা, 2 নাম্বার মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করব কিনা, সবাই রাজি আছে কিনা? দোয়া করা, এই দোয়া করার বাংলা অর্থ হলো আহ্বান করা, ডাকা। এবার সবাই হাত তোলেন, হাত তোলেন সবাই, বলেন একবার আল্লাহ। হয় নাই? আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। হাত নামান। মসজিদের ইমাম সাহেবকে ডাকলাম, ইমাম সাহেব ঘরে আছেন কিনা? ইমাম ঘর থেকে লেপের নিচ থেকে বলে আসি, বলেন কি বলবেন? আবার বাহির থেকে বলতেছি, ওই ইমাম সাহেব ঘরে আছেন কিনা? উনি লেপের নিচ থেকে বলে আসি, বলেন কি বলবেন? আবার বাহির থেকে বলে, ইমাম সাহেব ঘরে আছেন কিনা? উনি বারবার আমার আওয়াজ শুনতেছি, কিন্তু ওনার সারা কিন্তু আমি শুনতেছি না। এবার উনি ঘরের দরজায় এসে কয়, হে মিয়া, আমি না বারবার বলতেছি আমি আপনার কথা শুনতেছি, বলেন কি বলবেন? বুঝাইতে চাইলাম, অনেক সময় আমরা দুনিয়ার মানুষকে ডাক দেই, কিন্তু ওই মানুষ সারা দিলে আমরা অনেক সময় শুনি না। এমন হয় কি হয় না? আপনার বাবাকে আপনি বিলের মধ্যে গেলেন, ডাক দিলেন আব্বা, দেখেন শুনে না। আবার আরেকটু কাছে গিয়ে বললেন আব্বা, আপনার বাপে কয় কি বলবি বল, কিন্তু বাপের সারাটা আপনার কানে আসে নাই। এরকম হয় কি হয় না? আসেন এবার বলেন তো, আমরা কারে ডাক দিলাম?
আরো জোরে বলেন, কাকে ডাক দিলাম? এ মা বোনরা, এইভাবে আল্লাহরে যখন ডাক দিবেন, আপনারা যারা আমরা যখন আল্লাহকে ডাক দিব, আল্লাহ বলেন তুই মুখে বললি আল্লাহ, না না তুই মুখে বললি না। জিহ্বায় তুই বললি আল্লাহ, না না জিহ্বায়ও তুই বললি না, মুখেও তুই বললি না, মনে মনে বললি আল্লাহ। আমি আল্লাহর সাথে সাথে বলি, বল তুই কি বলবি? সাথে সাথে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে দেই। অন্তরে অন্তরে আমি আল্লাহকে যখন তুমি ডাকো তখনও সাড়া দেই, জিব্বা দিয়ে ডাকো তখনও সাড়া দেই, মুখটা খুইলা যখন ডাকো তখনও আমি আল্লাহ বলি উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেওয়ার ওয়াদা করলাম। সাহাবারা প্রশ্ন করলেন, আইনা রব্বুনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আমাদের রব আল্লাহ কোথায়? সাহাবারা এই প্রশ্ন করার পর আল্লাহর নবীকে আল্লাহ জানায়া দিলেন, ওয়া ইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। হে নবী, আমার সাহাবারা, আপনার সাহাবারা প্রশ্ন করে আল্লাহ কোথায়, আপনি তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ তাদের নিকটে আছি। সুবহানাল্লাহ। সবাই বলতে হবে, বলেন তো আল্লাহ কোথায়? আমাদের নিকটে। আল্লাহ কোথায়? হয় নাই আওয়াজ, আল্লাহ কোথায়? মোহাব্বতের সাথে দিলটা লাগায় বলেন আল্লাহ কোথায়? আল্লাহ কত নিকটে। আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমার শাহরগের কাছে। ভালো করে আমার দিকে তাকান, এই বাম পাশে একটা মসুরির ডাইলের মতো ছোট্ট কণা আছে, এই কণাটাকে বলা হয় হৃৎপিণ্ড, হার্ট। এই হার্ট যখন ইম্পালস হয়, আমার পেটের মধ্যে, শরীরের মধ্যে একটা ভেইন আছে, একটা আর্টারি আছে, একটা ডান অলিন্দ আর একটা ডান নিলয়, আর একটা বাম অলিন্দ আর একটা বাম নিলয়। যেই মাত্র আমার হার্ট সুন্দরভাবে ইম্পালস হয়, তখন আমার রক্ত আমার রগ দিয়ে সুন্দরভাবে সঞ্চালন হয়। যদি বেশি গতি হয় তাহলে হাই প্রেশার হয়, কম যদি গতি হয় তাহলে লো প্রেশার হয়ে যায়। আর যদি স্বাভাবিক হয় তখন আমার শরীরকে ডাক্তার কয় তুমি সুস্থ আছো। এই যে আমি সুস্থ থাকলাম, কম্পিউটারের মধ্যেও দেখা যায় আমার শরীরের গতি সুন্দর, তাই আমি সুস্থ আছি। এবার ডাক্তারকে প্রশ্ন করবেন, এ ডাক্তার ভাই, আমার শরীরের এই অংশগুলা কেন সুন্দর? ডাক্তার বলবে আপনার ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়, আপনার ভেইন আর আর্টারি বড় চমৎকার, এইগুলা দিয়ে আপনার রক্তের চলাচলটা বড় চমৎকার। ডাক্তারকে প্রশ্ন করবেন ওইগুলা কেন গতি সঞ্চার হয়? ডাক্তার বলবে তোমার একটা বাম পাশে হার্ট আছে তাই সঞ্চার হয়। এবার ডাক্তারকে বলবেন, এ ডাক্তার ভাই, আমার শরীরের সব জিনিস যদি আমার বাম পাশের হার্ট লড়ায়, তোমার কাছে আমার প্রশ্ন, আমার বাম পাশের হৃৎপিণ্ডটা কে নাড়ায় বলো? ডাক্তার যদি নাস্তিক হয় কোনো জবাব দিবে না, ডাক্তার যদি ইমানদার হয় জবাব দিয়ে দিবে। 1500 বছর আগে আল্লাহ জানায়া দিছেন, কলির রূহ মিন আমরি রব্বি, আমার রূহ এইটা হলো আমার আল্লাহর একটা হুকুম। আমি আল্লাহ যতক্ষণ হুকুম করব ততক্ষণ তোমার শরীরের বাম পাশের ওই জিনিস নড়াচড়া করতে থাকবে। আল্লাহ বলেন তোমার শরীরের রগগুলা যত কাছে, আমি আল্লাহ এর চাইতে আরো কাছে। তাহলে একবার ডাক দেন মোহাব্বতে আল্লাহ। সবাই মাথাটা নিচের দিকে নামান, চোখটা বন্ধ করেন। বন্ধ করার পর সব ভুইলা যান, দুনিয়ার সব ভুলে গিয়ে আল্লাহরে মায়া করে একবার ডাক দেন আল্লাহ। মোহাব্বতের সাথে ডাক দেন আল্লাহ। এবার আমার দিকে তাকান, এই যে আল্লাহকে ডাকলাম, আল্লাহ বলেন আমি তোমার এত কাছে গিয়ে তোমার ডাকে আমি সাড়া দিয়ে দেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিকট থেকে আমাদের ডাকে সাড়া দেয়। আমরা আল্লাহর দরবারে ইস্তেগফার পাঠ করতে রাজি আছি না? ইনশাআল্লাহ সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? তো সর্বশেষ বর্ণনাটার মাধ্যমে ইনশাআল্লাহ আলোচনা সমাপ্ত করব। মুসলিম শরীফের একটা বর্ণনা। কোন কিতাবের বলেন? কোন কিতাবের? মুসলিম শরীফের। তাহলে বলেন তো, ক্ষমার প্রতিযোগিতা সকলে করবো তো ইনশাআল্লাহ? ঘুমের আগে দৈনিক কয়বার ইস্তেগফার? 100 বার। বিবির উপর রাগ হয়ে গেলে কয়বার? 70 বার। নামাজের পরে উঁচু আওয়াজে কয়বার কি বলবো? বলে গেছেন। একবার উঁচু আওয়াজে, 3 বার নিচু আওয়াজে ইস্তেগফার। মনে থাকবে তো? তো বলতেছিলাম
ক্ষমা প্রার্থনার প্রতিযোগিতা আর জান্নাতের, যেই জান্নাতের প্রশস্ততা এমন, তো ওই জান্নাত পাইতে রাজি আছেন ইনশাল্লাহ? এই জান্নাতে যাওয়ার শর্ত ইমান, বলছিলাম সরিষা পরিমাণ ইমান হলে জান্নাত। মুসলিম শরীফের বর্ণনা, এক ব্যক্তি সর্বশেষ ইমানদার বান্দা ইয়ামশি মাররাতান, জাহান্নামের আগুন দিয়ে হাঁটতেছে। কি দিয়ে হাঁটতেছে? আগুন। আগুন। ওয়াকবু মাররাতান, আরেকবার হোঁচট খায়। জাহান্নামের আগুন কালা, জাহান্নাম কালা, ওয়েদার কালা, জাহান্নামের মানুষগুলাও কালা। তো ওই ব্যক্তি হোঁচট খায়া ওয়াতাসফাউহুন নারু মাররাতান, আগুন তারে আরেকবার জ্বালায়। খুব ভালো করে শোনেন, যাইতে 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 আগুন থেকে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। আগুন থেকে বের হওয়ার পর জাহান্নামের কিনারায় দাঁড়ায় রয়েছে, এখনো কিন্তু জান্নাতে যায় নাই। তো পিছনে ফিরে তাকায় আগুনের দিকে। ফাইদা মাজা ওয়াজাহা ইলতাফাদা ইলাইহা, আগুনের দিকে তাকায় বলে, আগুন তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি, হে আগুন বরকতময় ওই আল্লাহ, যে আল্লাহ তোমার থেকে আমাকে নাজাত দিছে। সুবহানাল্লাহ। এরপর আগুনকে ডাক দিয়া বলে, লাকাদ আতানি শাইআ মা আতাহু আহাদাম মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ আমারে এমন নেয়ামত দিছে যেই নেয়ামত দুনিয়ার আর কাউরে দেয় নাই। সুবহানাল্লাহ। আসলে দেয় নাই? হ্যাঁ, কোথায় আছে? জাহান্নামের কিনারায়। তো জান্নাতে যারা আছে এটা কি নেয়ামত না? তো তার কাছে মনে হবে আমার চাইতে বড় নেয়ামত আর কেউ পায় নাই। তাহলে বুঝেন কতটা কষ্টে ছিল। এই কথা বলতে বলতে হঠাৎ দেখবে তুরফাউলাহু শাজারাতুন, তার জন্য একটা গাছ সামনে দাঁড় করানো হয়েছে। সুবহানাল্লাহ। হাদিসে আসছে গাছটা রসালো এবং ছায়া দান করে। বান্দা আল্লাহরে ডাক দেয়া কয়, রব্বি আদনিনি মিন হাদিহি শাজারালি আস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা বিম্মাইহা, আল্লাহ তুমি আমার এই গাছের নিকট নিয়ে যাও, আমি গাছের ছায়া নিব এবং গাছের পানি পান করব। এই কথা বলার পর আল্লাহ কয়, তুই না মাত্র কইলি তোর মতো নেয়ামত আমি আর কাউরে দেই নাই, গাছের কাছে কেন যাইতে চাস? বান্দা বলবে, আল্লাহ আমি ওয়াদা করলাম গাছের কাছে যাওয়ার পর আর কিছু চামু না। আল্লাহ বলেন, লাআল্লি ইন আতাইতুকাহা সাআলতানি গায়রাহা, আমি যদি এই নেয়ামত তোরে দেই তুই আরো নেয়ামত আমার কাছে চাইবি। ওই বান্দা বলে, না আর চাইবো না। ওই গাছের কাছে আল্লাহ তাকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। গাছের ছায়ায় পানি পান করে, এরপর তাকা দেখে দূরে আরেকটা গাছ প্রথম গাছের চাইতে কোটি গুণ বেশি সুন্দর। কয় আল্লাহ, কয় কিরে? মাবুদ ওইটার কাছে নাও। মাত্র না ওয়াদা করলে আর কিছু চাবি না? কয় আল্লাহ আর কিছু চাবো না। দ্বিতীয় গাছের কাছে যাওয়ার পর ওই বান্দা গাছের ছায়া নেয়, পানি পান করে, তাকায় দেখে তুরফাউ লাহু শাজারাতুন উখরা হিয়া আহসানু মিনাল উলায়াইন ইনদা বাবিল জান্নাহ, তাকায় দেখে জান্নাতের দরজার সামনে আগের দুইটার চাইতে আরো কোটি গুণ বেশি চমৎকার সুন্দর আর একটা গাছ আল্লাহর জান্নাতের দরজায় দেখা যায়। বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ এটার কাছে নাও। আল্লাহ কয়, কি ওয়াদা করলি? কয় মাবুদ এটার কাছে নিলে আর কিছু আমি চাইবো না, ওয়াদা করলাম। নবী বলেন, যেই মাত্র জান্নাতের দরজার গাছের সামনে যায় ওই মুহূর্তে ইয়াসমাউ আসওয়াতা আহলিল জান্নাহ, জান্নাতীদের আওয়াজ তার কানে এসে যায়। এবার কই যাইতেছে? বান্দা ডাক দিয়ে কয়া, দেখিলনি হা আল্লাহ তুমি আমারে জান্নাতে পৌঁছায় দাও। আল্লাহু আকবার। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার দিকে সবাই তাকান। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যেই মাত্র বলছে আল্লাহ তুমি আমারে জান্নাতে প্রবেশ করাও, আমি একটু হাসি দিলাম না? আমারে প্রশ্ন করেন, হুজুর কেন হাসলেন? বলেন, এটা বলা সুন্নত। বলেন কেন হাসলেন? আর আমি আপনাদেরকে প্রশ্ন করলাম না যে কেন হাসলাম, এটা জিজ্ঞাসা করা আমার সুন্নত। আর আপনারা আমারে জিজ্ঞাসা করেন কেন হাসলাম, জিজ্ঞাসা করেন। আমাকে আর আপনাকে আল্লাহ একটা সুন্নত জিন্দা করার সওয়াব দিস। ইবনে মাসউদের ছাত্রদেরকে উনি প্রশ্ন করলেন, তোমরা আমারে জিগাও আমি কেন হাসলাম। ছাত্ররা জিগাইছি, হুজুর কেন হাসলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দেয়, আল্লাহর নবী হাসছে তাই আমি হাসলাম। আল্লাহর নবী সাহাবাদেরকে প্রশ্ন করলেন, সাহাবারা বলো আমি কেন হাসলাম? সাহাবারা জিজ্ঞাসা করলেন, লিমা দাহিকতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেন হাসলেন? নবী জবাব দিলেন, মিন দিহকির রব্বি, আল্লাহ হাসছে তাই আমি হাসলাম। তাহলে মুসলমান হাসে কেন? আল্লাহ হাসে তাই হাসে। মুসলমান হাসে না কেন? যেই জায়গায় আল্লাহ হাসে না মুসলমানও হাসে না। চাই স্টল দোকানের সামনে বইসা গীবত শেখায়তে মুসলমানের হাসার সময় নাই। হাদিস শোনার পর যেই জায়গায় হাসির প্রয়োজন ওই জায়গায় আমরা হাসি দিতে রাজি আছি না নাই?
এবার নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলবেন ইনতি তার দুনিয়া ওয়া মিসলাহা, তোমারে যদি দুনিয়া এবং দুনিয়ার সমপরিমাণ দিয়ে দেই তুমি রাজি আছো কিনা? আল্লাহ আপনি আমার সাথে মজা করতেছেন। আল্লাহ বলে না না, তামান্না যা মন চায় চা। বান্দা আল্লাহর কাছে চাইবে, চাওয়ার পর আল্লাহ বলবেন লাকাল্লাযী তামান্নাইতা ওয়া আশারাতা আদআফিদ দুনিয়া, তুমি যা চাইলা সব দান করলাম। শুধু তাই নয়, এইগুলা রাখার জন্য 10টা দুনিয়ার একটা বর্ণনায় 11টা দুনিয়ার সমপরিমাণ একটা বালাখানার মালিক বানায়া দিলাম। সর্বশেষ ইমানদার বান্দা ক্ষমার প্রতিযোগিতা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জিন্দিগির সাথে যেন ইস্তেগফার আবশ্যক করে নেই। মা বোনরাও এই আমলটা করবেন আর জান্নাতের প্রতিযোগিতা করে জান্নাতের মেহমান হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।